নদ নদী খালবিল শুকিয়ে যাওয়া এবং নৌপথ সংকুচিত হওয়ায় নৌকার চাহিদা কমে যাওয়ায় ধস নেমেছে পাবনার চলন বিলের ঐতিহ্যবাহী নৌকা শিল্পে। এই বিলের শতবর্ষের প্রাচীন মৌসুমী নৌকার হাটগুলোতে প্রতি বছর কমছে নৌকা বিক্রি। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। চলন বিলের সবচেয়ে বড় নৌকার হাট বসে পাবনার ফরিদপুর উপজেলার এরশাদনগরে। নদ নদী খাল বিল শুকিয়ে যাওয়া আর সড়ক উন্নয়নের ফলে কমে এসেছে নৌপথের ব্যবহার, ফলে ধস নেমেছে চলন বিলের ঐতিহ্যবাহী নৌকা শিল্পে। শতবর্ষের প্রাচীন মৌসুমী এ হাটের আগের সেই জৌলুসার নেই। প্রতি বছর কমছে নৌকার বেচাকেনা। আগের মতো এক বেচা বিক্রি হচ্ছে না, এই রাস্তাগুলো হওয়ার কারণে বুঝছেন এই বেচা বিক্রিগুলো একটু কম হচ্ছে। গাড়ি চলে যায়, নৌকো যায় না, আর নৌকোর চাহিদা কম, বুঝছেন না, এই জন্যই মানুষজন এই বর্ষার চাহিদা বেশি। একসময় বর্ষায় ডুবে থাকা চলন বিলের একমাত্র বাহন ছিল নৌকা। ব্যাপক চাহিদার কারণে প্রায় 100 বছর আগে গড়ে ওঠে এ হাটটি। অল্প দামে নৌকা পাওয়া যায়, প্লাস সুবিধা। কিনে নিয়ে যায়, ওই মাছ ধরা মানুষ নিয়ে যাচ্ছে, তারপরে এই গরুর পানা কাটার জন্য নিয়ে যাচ্ছে, এপার ওপার পার হওয়ার জন্য নিয়ে যাচ্ছে। চলনবিল অঞ্চলের সর্ববৃহৎ এ নৌকার হাটে একসময় মিলত পঙ্খিরাজ, বাইচ, ট্রলার সহ যাত্রীবাহী বড় বড় নৌকা। তবে এবার হাট দখল করেছে খেয়া আর পানসির মতো ছোট নৌকা। দূর দূরান্ত থেকে পাইকররা এসে নৌকা কিনে নিয়ে যাচ্ছেন। প্রত্যেক হাটে দেখা যায় আপনার 100টা আসে, তার উপরেও আসে, তার কমও আসে। আকারভেদে এক একটি নৌকা বিক্রি হচ্ছে 4,000 থেকে লাখ টাকা পর্যন্ত। তবে এবার চাহিদা কম থাকায় উৎপাদন খরচও উঠছে না বলে অভিযোগ তাদের। প্রতি সপ্তাহে ইনশাল্লাহ 200 পিস করে নৌকো নিয়ে আসি। বিভিন্ন ধরনের কাঠ, দামও দাম 7,000, 8,000, 10,000। ওই যে সেরা নৌকা আসতেছে, ওখানে 20,000, 25,000 টাকা দাম হচ্ছে। বিসিক শিল্পনগরীর হিসাবে একসময় এ জেলায় নৌকা শিল্পের সাথে সংশ্লিষ্ট ছিল প্রায় 5,000 উদ্যোক্তা। এখন সে সংখ্যা নেমে এসেছে অর্ধেকে। বাপদাদার পেশা ধরে রেখেছে যে সকল উদ্যোক্তারা, এই সকল উদ্যোক্তারা যদি বিসিকের থেকে কোনো ঋণ সহায়তা চায়, ঋণ দিতে প্রস্তুত আছে। নৌকা শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নদীপথ সংস্কারের পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতা দাবি করেছেন শিল্প সংশ্লিষ্টরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।